সাবধান, মহারাজ চন্দ্রবালি হাজির। ওই গো একটু হইনা যাও, কেন করো নাও, খামো। কুল কুল, এভাবে রেগে গেলে হবে না। রেগে গেলে কি রাজ্য চলবো? স্বামীর নুনু কেটে নিয়ে টিকটক করছে ভাইরাল হওয়ার জন্য। কি ব্যাপার, মহারাজ এখনো আসে না কে? মহারাজ কি ঘাস কাটতে গেছে নাকি? হুঁশিয়ার সাবধান, মহারাজ চন্দ্রবালি হাজির। ওই গো একটু হইনা যাও, কেন করো নাও, খামো। কুল কুল, এভাবে রেগে গেলে হবে না। রেগে গেলে কি রাজ্য চলবো? খামো 1.5 টাকার মন্ত্রী, তোর কথা শুনে আমার রাজ্য চালাতে হবে না, তোর কথা শুনে আমার মোতা বাড়িয়ে গেল। মহারাজ মুতা আপাতত আটকায় রাখেন, এই রাজ্যে মুতা নিষেধ। চুপ কর বেয়াদব মন্ত্রী, আমি রাজা চন্দ্রবলি আমার রাজ্যে মুতে ভাসিয়ে দেবো, তাহলে তোর কি? এখন বল রাজ্যের খবর কি? মহারাজ আর মনে মুতা হবে না। রাজ্যে এমন একটি ভাইরাস বাড়াইছে, সবার নুনু কেটে নিচ্ছে। এটা আবার কোন ধরনের ভাইরাস মন্ত্রী? আমি তো শুনেছি গলা কাটা ছালা কাটা ভাইরাসের কথা। এর কি কোনো প্রতিকার নেই? মহারাজ এই রোগের কোনো প্রতিকারক নেই। স্ত্রীর স্বামীর নুনু কেটে নিয়ে টিকটক করছে ভাইরাল হওয়ার জন্য। কি বলছো মন্ত্রী? আমি তো গতকালকে দেখলাম রানী হাতে ছুরি নিয়ে আমার জন্য অপেক্ষা করে আছে। আমার কিন্তু রানীর উপরে সন্দেহ হচ্ছে, সে আমার নুনুটা নই কাটে নিয়ে যায়। না না মহারাজ, রানীমা নুনু কাটার জন্য ছুরি হাতে নিয়ে নেয়, আপেল কাটার জন্য। সিপাহী, তোমার নুনুর কি অবস্থা? আপাতত ঠিক আছে মহারাজ, আপনার এই কথা বলার পর আমার আরো ভয় করছে। আমি নতুন বিয়ে করছি। আমাদের নুনু ভালো থাকলেই ভালো, রাজ্যের যে হাল, নুনু কেটে নিলে কেমনে যাবে দিন কাল। মন্ত্রী, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? মহারাজ একটা উপায় আছে, ঘোড়া থেকে যদি তালা মারি দেওয়া হয়, তাই আর নুনু কেটে নিতে পারবো না। তাহলে তাই করা হোক মন্ত্রী। তুমি এই পৃথিবীতে খোঁজ লাগাও যে পৃথিবীর সবচেয়ে বড় তালা কোনটা, সেটা তুমি আমার জন্য আনবে মন্ত্রী। মন্ত্রী, তুমি সিপাহীদের ঘোষণা করতে বলো এই রাজ্যে কোনো বউ থাকবে না। সিপাহী, জি মন্ত্রী মশাই। তোমরা গিয়ে রাজ্যে বলে দাও যে রাজ্যে কারো বউ থাকা চলবে না, এটা রাজার আদেশ। এই রাজ্যে কোনো বউ থাকা চলবে না। আর যদি থাকে, যদি নুনু কাটা যায়, এই ড্রাইভার মহারাজ নিবে না। আর সবাই একটা করে তালা কিনবে।